পাঁচটি গুনাহের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিবেন। অনেকেই আছে আমরা গুনাহের কাজ করি, কিন্তু কিছু কিছু গুনাহ এমন রয়েছে যে গুনাহের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবেন এবং আখিরাতেও দিবেন। বিশেষ করে তার যে শাস্তি হবে তার অন্যতম একটি শাস্তি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক কমিয়ে দিবেন। তার রিজিকের ভিতরে কোনো বারাকা থাকবে না, তার রিজিক থাকবে না এবং বিভিন্ন সময় সে অভাবের ভিতরে পড়ে যাবে, কঠিন বিপদের ভিতরে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাঁচটি গুনাহের শাস্তি দুনিয়াতেই আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিবেন। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে কোন নারীর ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া। অনেক সময় আমরা নারীর ব্যাপারে মিথ্যা অপবাদ দেই। আপনি আপনার স্ত্রীর ব্যাপারে অথবা আপনার বোনের ব্যাপারে অথবা আপনার আশেপাশে যে সমস্ত নারীরা আছে তাদের ব্যাপারে যদি আপনি মিথ্যা অপবাদ দেন, অবশ্যই আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে এবং এর জন্য দুনিয়াতেই আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে অন্যায়ভাবে মানুষের জমি আত্মসাৎ করা, জমি দখল করা, এতিমের মাল ভক্ষণ করা। যদি এরকম আপনি করে থাকেন তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে শাস্তি দিবেন। আপনি যেখানেই চলে যান না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যদি আপনি গাদ্দারি করেন এবং বিশেষ করে অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করেন, অনেকে আছে দেখবেন জমি আত্মসাৎ করে জবরদখল করে এরপরে সেই টাকা দিয়ে হজ করতে যায়। এরকম মুসল্লি সমাজ আছে না নাই? দাড়িগুলো পেকে গিয়েছে, চুলগুলো সাদা হয়ে গিয়েছে, সবসময় হাতে তসবিহ নিয়ে ঘোরে আর মসজিদে ইমামের পিছনে এসে দাঁড়ায়, আর বোনের হক দেয় নাই, ভাই ভাইয়ের হক নষ্ট করে খায়, এরপর আবার নামাজে এসে দাঁড়ায়। এই নামাজ আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে না। আল্লাহ তাআলা এই নামাজকে কবুল করবেন না যদি আপনি অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করে খান। এজন্য অবশ্যই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিবেন এবং আখিরাতে তো শাস্তি ভয়াবহ আছেই। 3 নাম্বার হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করা, জাদু করা। অনেকে আছে কালো জাদু করে, কুফরি কালাম করে, জাদুটোনা করে অনেক মানুষকে অসুস্থ করে ফেলে। আপনি জাদুটোনা করে, কুফরি কালাম করে অসুস্থ করে দিচ্ছেন, একজনকে মৃত্যুর দ্বার প্রান্তে পর্যন্ত পৌঁছে দিচ্ছেন। আপনি মনে করতেছেন আল্লাহ নেই, আল্লাহ নেই, আল্লাহ তাআলা আপনার সবকিছু দেখছেন না। আপনি মানুষকে অসুস্থ করে দিচ্ছেন, তার সবকিছু বন্ধ করে দিচ্ছেন, তার ব্যবসায় লস হয়ে যাচ্ছে, তার সংসার টিকছে না, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, সন্তানদের ভিতরে ঝগড়া, বিভিন্ন সময় সে বিপদে পড়ে যাচ্ছে। এই ব্ল্যাক ম্যাজিক করতেছেন, জাদুটোনা যারা করবেন, অবশ্যই দুনিয়াতেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিন্তু শাস্তি দিবেন এবং আখিরাতে ভয়ঙ্কর শাস্তি অবশ্যই রয়েছে। এবং 4 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার করা, আল্লাহ তাআলার সাথে শিরিক করা। আল্লাহ তাআলা দুনিয়ার সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, 5 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠার 4-5 নাম্বার লাইন, সূরা নিসার 48 48 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু যারা শিরিক করবে, শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। এই জন্য যারা শিরিক করবে দুনিয়াতেও আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন এবং আখিরাতে ভয়ঙ্কর আযাব তার জন্য অপেক্ষা করছে। এজন্য শিরকের গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবো তো ইনশাআল্লাহ। 5 নাম্বার হচ্ছে অন্যের মনে কষ্ট দেওয়া। আপনি অন্যের মনে কষ্ট দিয়েছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, হারাম কাজ করেছেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই আপনাকে শাস্তি দিবেন। এজন্য আসুন আমরা দুনিয়ার ভিতরে এই সমস্ত গুনাহের কাছ থেকে দূরে সরে আসি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন।